জেলায় জেলায় হচ্ছে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার কসবার নয়নপুর বাজারে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কাজ করার চেষ্টা করছে। আমরা চাই তারা কাজ করুক, সাথে সাথে আমরা এটাও চাই যে আগামী দিনের জন্য আপনারা ভোট দিতে পারেন এবং ভোট দিলে যাকে ইচ্ছা থাকে, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন এবং ভোটটা দেওয়ার জন্য যেন আর পুলিশ পাহারা দিতে না হয়, আপনাদের বাড়ি বাড়ি নিয়ে যেন মহল্লা দিতে না হয়। কাজে এমন একটি শাসন ব্যবস্থা চাই যে ব্যবস্থায় আমরা হাসি মুখে কথা বলবো এবং আপনারা আপনাদের কথা বলতে পারেন। মিথ্যা মামলা দিয়ে যারা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ দাবি জানান তিনি। বিএনপির নাম মাঙ্গায়া, বিএনপির নেতা সাজ্জা অনেকে আজকে সাধারণ লোকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, এই মামলা আমি যার জন্য প্রশাসনকে বলছি যে মামলা কার কথা আপনারা নিলেন, কার কথা নিলেন, এই মামলা তদন্ত করে দেখবেন। যারা মিথ্যা মামলা করে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আজকে আমরা এই সমস্ত কোনোদিন ছিলাম না, এগুলো পছন্দ করি না। বিএনপি ক্ষমতায় থাকাকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সুরক্ষা দিয়েছে বলে দাবি করেছেন দলটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। রংপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় এমন মন্তব্য করেন তিনি। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এই দেশে বসবাস করবে, সেই আশ্বাস দেওয়ার জন্য আমরা আপনাদের মাঝে এসেছি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা সবার। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা বিরাজ করেছে। কারো কোনো জায়গা দখল হয়নি, বাড়ি দখল হয়নি, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়নি। যতবার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে প্রথমে যে হারা দিয়েছে এই সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়ি দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, জায়গা দখল করেছে। শেখ হাসিনা বাংলাদেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জে যুবদলের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গণ অভ্যুত্থানে নিহত ভোলার 46 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামাত। প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা করে মোট 92 লাখ টাকা অনুদান দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে বলবো, বাংলাদেশের জনগণ 15 থেকে 17.5 বছর পর্যন্ত বঞ্চিত আছে। এই বঞ্চনা থেকে মুক্ত করার জন্য আপনারা যে সংস্কার প্রস্তাবের প্রক্রিয়া নিয়েছেন, দ্রুততম সময়ে সেটা প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত যে সরকার এবং ব্যবস্থা আপনারা আনার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন, এই আমাদের প্রত্যাশা। পটুয়াখালীর চৌরাস্তায় বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। পার্বত্য চট্টগ্রাম সহ পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিরাপত্তা ও শান্তির দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ।
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। এ সময় সুন্দরবনে বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ এবং নদীর দখলদার ও দূষণকারীদের তালিকা প্রকাশ করে বিচারের দাবি জানানো হয়। এদিকে খুলনার ময়ূর নদ খনন ও সংরক্ষণের দাবিতে মার্চ টু ময়ূর রিভার পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে ময়ূর নদের পাড়ে এসে শেষ হয় পদযাত্রাটি। পরে সেখানে সমাবেশ করে পরিবেশ সচেতন মানুষ। ময়ূর নদ 5 কিলোমিটার এবং সাথে সংযুক্ত নদী আছে হাতিয়া এবং ক্ষেত্রখালী। এই পুরো 22 কিলোমিটার নদী খনন করতে হবে। অন্যদিকে হচ্ছে যে এই নদীর যে উৎসমুখ বিল ডাকাতিয়াকে উন্মুক্ত করতে হবে যাতে পানি প্রবাহ নিশ্চিত করা যায়। এবং এটি যেখানে এসে পড়েছে রূপসা নদীতে, সেখানে 10টি গেট রয়েছে। সেই 10টি গেটের সঠিকভাবে পরিচালনা করা হয় না, হয় সঠিক পরিচালনা অথবা সম্ভবত যাচাইপূর্বক। আমরা মনে করছি যে এই মুহূর্তে যে এই 10 গেট পুরোপুরি উন্মুক্ত করে দিয়ে একটি প্রাকৃতিক জোয়ার ভাটা চালু করা হোক। সাথে ড্রেজিংয়ের প্রয়োজন, নদীটি খনন করা প্রয়োজন। বাংলাদেশে প্রায় 504টি নদী মারা গেছে এবং 14টা নদী মৃত প্রায় অবস্থায় আছে। আজকে আমরা ময়ূর নদীর এখানে এসেছি। আপনারা জানেন যে এই নদীটা আসলে মারাই গেছিল। এই নদীটার অবস্থা খুবই খারাপ ছিল এবং নদীর বেশিরভাগটাই এখনো পর্যন্ত দখলের মধ্যে আছে। এইটাকে একটা প্রাকৃতিক ডাস্টবিন হিসেবেও মানুষ ব্যবহার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এই নদীর অবাধ প্রবাহ নিশ্চিত হোক। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে অনেক প্রকল্প আসছে এবং এই প্রকল্পের নামে কিন্তু আর একটা দুর্নীতি চলছে যে 60 ফুট দীর্ঘ একটা জায়গাকে আমরা 18 ফুট করে ওটাকে ড্রেন বানিয়ে ফেলছি। তা আমি মনে করি যে নদীর সীমানা ঠিক রেখেই খনন কার্যক্রম পরিচালিত হোক, নদীর সীমানা ঠিক রেখেই প্রবাহমান ঠিক করা হোক। কোনো অবস্থাতে এটা সংকুচিত করার কোনো সুযোগ নেই। শান্তির সংস্কৃতি গড়ে তোলা এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ঝিনাইদহে বাইসাইকেল র্যালি ও বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ স্কাউটস। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয় র্যালিটি। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত কবি আল মাহমুদ স্মরণে র্যালি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা। শনিবার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর মৌরাইল কবরস্থানে শেষ হয় র্যালিটি। পরে সেখানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিএনসিসি শিক্ষার্থীরা গার্ড অফ অনার দেয়। মৌরাইল কবরস্থানে দাফন করা হয়েছে, সেটি খুবই দুঃখজনক বিষয়। কারণ কবি সাহিত্যিকদের ক্ষেত্রে তাদেরকে এভাবে আলাদা করে ফেলা বা এরকম অমর্যাদাকর অবস্থার মধ্যে নিয়ে আসা আমি মনে করি যেটি কাম্য নয়। বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে কবি আল মাহমুদের যে অবদান, সেই অবদানকে অস্বীকার করে বিগত স্বৈরাচার সরকার এমন কিছু কাজ করেছিল যা একটা সমস্ত মানুষের কাছে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছিল। 52,000 মুক্তিযোদ্ধা ভুয়া তালিকাভুক্ত হয়ে তারা তাদের ভাতা নিচ্ছে, তাদের সম্মান নিচ্ছে। আরেকজন বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা, এটা রাষ্ট্র জানে, কিন্তু তাকে সেই সম্মানটা দেওয়া হয় নাই। কৃষক নেতা আজাদ মিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুনামগঞ্জের মোল্লাপাড়ায় মানববন্ধন করেছে বিএনপি। ঘটনার 5 বছর পার হলেও পুলিশ বা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ নেতাকর্মীদের। গত 19 সালে আজাদ মিয়াকে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে। রাতের বেলা পিছন থেকে তার মাথায় রড দিয়ে আঘাত করেছে। বন্ধুরা আমার, আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম আজাদ মিয়াকে একটা বেড়িবাঁধের কাজ নিয়ে এই কাজের স্বার্থেই উনাকে একটা ছেলেকে টাকা পয়সা দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আরও অনেক মানববন্ধন হয়েছে, কিন্তু তার কোনো সুষ্ঠু কোনো তদন্তের মাধ্যমে সেটার কোনো বিচার পাচ্ছে না তার পরিবার। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার পরিবার আশা করছে, প্রত্যাশা করছে যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার হত্যার বিচার হবে। শাসনকে ম্যানেজ করে বারবার সেই প্রকৃত অপরাধী এজাহারভুক্ত আসামিরা সেই চার্জশিট থেকে বেরিয়ে যায়। আজকে সেই জালিম সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা আশায় বুক পাচ্ছি যে আজাদের মতো একজন নিবেদিত বিএনপির কর্মী
আজকে হয়তো এই বাংলার মাটিতে বিচার পাবে। বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কমিউনিস্ট পার্টি। এতে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, ঋণ খেলাপিদের বিচার ও টাকা উদ্ধার, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মাজার সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি করা হয়। দেশের বিভিন্ন মাজার ও আহলে সুন্নাতের কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ আল মুজাদ্দেদি। চাঁদপুর বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন পটুয়াখালীর শিক্ষকরা। কলাপাড়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ করা হয়। ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকরা। এ সময় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করা হয়। সবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করো, এ স্লোগানে গাইবান্ধার আসাদুজ্জামান মার্কেটের সামনে সংহতি সমাবেশ করেছে রেস্কিউ ফোর্স। এতে বক্তারা জানান, স্থানীয় হাসপাতাল সহ সকল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল ও ওষুধ সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এর দ্রুত প্রতিকারের দাবিও জানানো হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।